হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইসরায়েলি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ডিসএনগেজমেন্ট। মুভিটি পরিচালনা করেছেন আমোস কিথাই এবং বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জুলিয়েট নেভস, লিওর আশকেনাজি, হের্নিয়াটা লারাজু, বারবারা হেল্ট রিক্স ও আরও অনেকে। ডিসএনগেজমেন্ট একটি রাজনৈতিক এবং পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র, যার পটভূমি ২০০৫ সালে গাজা স্ট্রিপ থেকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যাহারের সময়কাল। চলচ্চিত্রটি মূলত দুটি ভিন্ন জগৎ, ফ্রান্স ও ইসরায়েলে বসবাসকারী এক নারীর আত্ম-অন্বেষণ বা পরিবার পুনরাবিষ্কারের গল্প। আনা একজন মধ্যবয়সী ফরাসি নারী, যার অতীত জটিল এবং যিনি অনেক আগে নিজের সদ্যজাত কন্যাকে ছেড়ে দিয়েছিলেন। আনার বাবার মৃত্যুতে সে ফ্রান্সে ফিরে আসে, যেখানে সে তার সৎ ভাই উডিকে খুঁজে পান, যে একজন ইসরায়েলি পুলিশ অফিসার। আনা মানসিকভাবে ভেঙে পড়া, কিছুটা অস্থির ও একাকী। বাবার মৃত্যুর মধ্য দিয়ে সে আবার অতীতের স্মৃতিতে ফিরে যায় এবং তার ফেলে আসা মেয়ের কথা মনে পড়ে। আনা জানতে পারে তার সেই ত্যাগ করা কন্যা তামারা বর্তমানে ইসরায়েলের গাজা স্ট্রিপের একটি বসতিতে থাকে। গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী ও সাধারণ নাগরিকদের সরিয়ে নেওয়ার একটি বড় রাজনৈতিক পরিকল্পনা চলছে, যাকে বলা হয় ডিসএনগেজমেন্ট। আনা সিদ্ধান্ত নেন, যেভাবেই হোক তামারার সঙ্গে দেখা করবে এবং তাকে নিজের জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করবে। উডির সহায়তায় আনা গাজায় পৌঁছায়, যেখানে সে দেখে কতটা জটিল ও সহিংস হয়ে উঠেছে বাস্তবতা। মানুষ নিজেদের ঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। ফিলিস্তিনি ও ইসরায়েলি রাজনৈতিক টানাপোড়েন, সেনা হস্তক্ষেপ, প্রতিবাদ, সব মিলিয়ে গাজা যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। এমন এক উত্তপ্ত পরিবেশে আনা খুঁজে পায় তামারাকে, এক শক্তপোক্ত তরুণী, যার নিজস্ব চিন্তাধারারও আছে। মা ও মেয়ের মধ্যে দীর্ঘকালীন দূরত্ব কাটিয়েও ওঠার চেষ্টা চলে। আনা ও তামারার সম্পর্ক নতুনভাবে গড়ে ওঠে, কিন্তু গাজা ছেড়ে যাওয়ার সময় ঘনিয়ে আসে। তামারা কি মায়ের সঙ্গে ফিরে যাবে, নাকি সে নিজের আদর্শ ভূমির পাশে দাঁড়াবে? এই প্রশ্নগুলোর উত্তর সিনেমায় সরাসরি দেয় না, বরং দর্শকদের ভাবতে বাধ্য করে। সিনেমাটার শেষ খেলা রাখা হয়েছে, যা দর্শকদের মনে অনিশ্চয়তার প্রতিফলন ঘটায়। যদিও ছবিটির একটি অন্য রূপ নেয়। একদিকে গাজা স্ট্রিপের পরিবেশ আরও জটিল হয়ে ওঠে। সেনাবাহিনী জোরপূর্বক বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করে, মানুষ প্রতিবাদ করে, কাঁদে, চিৎকার করে। নিজের ঘর ছেড়ে যাওয়া সহজ নয়। এ সময় আনা ও তামারা দুই ভিন্ন প্রজন্ম, তারা ভিন্ন মানসিকতায় ধীরে ধীরে একে অপরকে বোঝার চেষ্টা করে। তারা একসঙ্গে কিছু সময় কাটায়, গল্প করে, পুরনো ছবির অ্যালবাম দেখে। আনা তামারার ছোটবেলার কিছু কথা শোনায়, নিজের কষ্ট, ব্যর্থতা খুলে বলে। তামারার মন কিছুটা গলে যায়, কিন্তু সে দ্বিধায় ভোগে। সে কি তার জন্মদাত্রী মাকে গ্রহণ করবে, নাকি তার এই ভূমির জন্য, এই জনগণের জন্য লড়াই করার পথ খুঁজে পাবে? যেদিন গাজা থেকে সবকিছু খালি করে দেওয়া হয়, সেদিন আসে। রাস্তায় সেনা, গাড়ি, প্রতিবাদকারী, কান্না আর বিদ্রোহী দৃশ্য। ঠিক সেই মুহূর্তে আনা তামারার দিকে হাত বাড়িয়ে দেয়। সে চায় তামারা তার সঙ্গে ফিরে যাক, নতুন করে জীবন শুরু করুক। কিন্তু কিন্তু তামারা দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, তার চোখে জল। সে কিছু বলে না। আনা বুঝতে পারে সে কি উত্তর পাবে তা অনিশ্চিত, কিন্তু সে তামারার সামনে দাঁড়িয়ে থাকা, তার জন্য অপেক্ষা করায়, এটুকুই যেন তার প্রাপ্তি। একটি ধুলোমাখা রাস্তা, পিছনে তীব্র আওয়াজ, সেনার গাড়ি। আনা দাঁড়িয়ে, হাতে তামারার ছবি। এক ধরনের শূন্যতা, এক ধরনের সম্ভাবনা যেন ঝুলে থাকে আকাশের দিকে। ডিসএনগেজমেন্ট কেবল একজন মায়ের তার ত্যাগ করা সন্তানের খোঁজের গল্প নয়, এটি এক জাতীয় পরিচয়, পারিবারিক বন্ধন এবং রাজনৈতিক বাস্তবতার সংঘর্ষের গল্প।